ফুলকির কারণে রোহিতদা। ফুলকি সবসময় এই বাড়ির আচার বিচার নিয়ম কানুনে ঢুকে পড়ছে। তো পুলিশের কাছে এমন এমন স্টেটমেন্ট দিয়েছে যাতে পুরো সন্দেহটা আমার মায়ের দিকে যায়, আর বৌরানী সেটার কোনো প্রতিবাদ করেনি। কি হলো ফুলকি, মুখে তালা পড়ে গেল নাকি? বলো, কে তোমাকে রাজবাড়ির মান সম্মান নিয়ে খেলতে বলেছে? খোলো খোলো, মুখটা খোলো এবার। মুখটা খোলার আগে একটু ভেবে নিচ্ছিলাম ম্যাডাম। তুমি কি ভাবছো সেটা কি আমরা জানতে পারি? ভাবছিলাম যে ম্যাডাম কি ভয় পাচ্ছে। কি? আমি আমি ভয় পাবো? কি সব বলছো তুমি? আমি তোমাকে আগেও বলেছি ফুলকি, এসব বেয়ারাপনা আমার একদম পছন্দ নয়। কি করব বলুন ম্যাডাম, ফুলকি দা সেই রকমই। মানে আপনার মতন সামনে পালিশ রাখবো আর পেছনে পেছনে। যাক, বাকি কথা আর বলতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, আপনি কেন চাইছেন না যে বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে আমি নাক গলাই? মানে আপনি কি কিছু করেছেন নাকি বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে? মানে কি বলছোটা কি তুমি? আমি নতুন করে কি জানবো? সে কথা আর বলা ঠিক হবে না ম্যাডাম। আপনি যেন কি জানতে চাইছিলেন? কে আমায় বলেছে যে বড় রাজা বাবুর মৃত্যুর ব্যাপারে খোঁজ করতে? এটাই তো জানতে চাইছিলেন আপনি? বড় মা বলেছে। কি? বড় মা মানে এই রাজবাড়ির বড় রানীর কথা বলছি আমি, আদিত্যদা। অসম্ভব, দিদি এই ধরনের কোনো কথা বলতেই পারে না। তুমি নিশ্চয়ই দিদিকে উস্কিয়েছো, তাই না? উল্টো পাল্টা কিছু বলেছো না তো? দিদি হঠাৎ এত বছর পর বড় রাজা বাবুর মৃত্যু নিয়ে খোঁজ খবর কেন করতে চাইবে? সবাই জানে যে বড় রাজা বাবু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। 7 দিন ওনার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তারপর খুঁজে পাওয়ার পর আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সৎকার করিয়েছি। দিদির তখন বোধ শক্তি ছিল না। তুমি দিদির সম্পর্কেও মিথ্যা কথা বলছো। কে মিথ্যে বলছে ছোট? না, আসলে ফুলকি বলছিল যে তুমি নাকি বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে ওকে খোঁজ নিতে বলেছো। হ্যাঁ বলেছি তো। কেন বড় মা, তোমার মাথায় এরকম খেয়াল কেন এলো? তোমাকে ফুলকি কিছু বলেছে নাকি? না তো, আমি বলেছি রোহিত আর ফুলকিকে। আমার মন বলছে বড় রাজা বাবুর মৃত্যুর পেছনে অনেক সত্যি লুকিয়ে আছে, যেগুলো আমরা কেউ জানি না। আমি সেই সত্যিগুলো জানতে চাই ছোট, আর এতে রোহিত আর ফুলকি আমাকে সাহায্য করবে বলেছে। এতে নিশ্চয়ই তোর কোনো আপত্তি নেই? এ কোন বড় রানীকে দেখছি আমি? এত আত্মবিশ্বাস, এ তো একেবারে অস্বাভাবিক। ওষুধে কি কাজ হচ্ছে না? কোন সর্বনাশ দিয়ে আসছে আমার উপর। বৌরানী, যাও তো, তোমার শাশুড়ি মাকে নিয়ে ঘরে যাও। ওর বিশ্রামের প্রয়োজন আছে, সারাদিন তো আর কম ধকল যায়নি। ইন্দ্র, আদি, তোরাও তোদের মায়ের সাথে যা। তোরা তোর মায়ের পাশে থাকলে ওর ভালো লাগবে। আমি বরং ততক্ষণ রোহিতকে সামনে বসিয়ে খাওয়াই। এতে তোর নিশ্চয়ই কোনো আপত্তি নেই ছোট? রুদ্ররূপ সান্যাল তার মানে সত্যি কথাই বলেছিল? ফুলকি দাসী এই উত্তরাধিকারী, এই হারিয়ে যাওয়া মেয়ে বড় রানীর জীবিত সন্তান। তার মানে আজ থেকে 24 বছর আগে সনাতন আমায় ঠকিয়েছিল। বড় রাজা বাবুকে শুধু আমার বিষয়ে বলে দিয়েছিল তাই নয়, আমার থেকে টাকা নিয়েও কাজটা করেনি, সে আমাকে ঠকিয়েছে। যার ফলে পুকুরেই বিনাশ করতে চেয়েছিলাম যাকে, সে আজ ডালপালা মেলায় একটা পরিণত গাছ, ফুলকি দাস। না 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 না, ফুলকি দাসকে তো আর হেলাফেলা করলে চলবে না। কারণ বড় রাজা বাবুর মৃত্যু রহস্য ভেদ করতে সে এখন উঠে পড়ে লেগেছে। নিজের বাবার মৃত্যু রহস্য বড় রানীর মাথাতেও ঢুকিয়েছে এসব। সেও এখন আর মেয়ে নেই, উত্তেজিত হয়ে আছে, ছটফটে হয়ে আছে। না না, আর দেরি করলে চলবে না। শিওরে সংক্রান্তি,
ফুলকি দাসের বিদায় ঘন্টা বাজাতে হবে, খুব শিগগিরই। স্যার, এই সেই 24 বছর আগের পোস্টমর্টেম রিপোর্ট। হ্যাঁ, কিন্তু আগে শুনি যে এই পোস্টমর্টেম রিপোর্টটা কার, আর কেনই বা হঠাৎ করে এরকম নতুন করে এই রিপোর্টটা রিএক্সামিন করা হচ্ছে? স্যার, আপনার মনে আছে নিশ্চয়ই ছন্দকের কেসের সময় আপনি পোস্টমর্টেম রিপোর্ট রিএক্সামিন করে ধানু আর ফুলকিকে পুরো নতুন রাস্তা দেখিয়েছিলেন। সেই জন্যই আজ আবার আপনার কাছে আসা। স্যার, আজ থেকে ঠিক 24 বছর আগে রাজমহলের বড় রাজাবাবুর একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের সময় গাড়িতে বড় রাজাবাবু এবং তার এক কর্মচারী সনাতন ছিল। গাড়িটা দুর্ঘটনায় জলে পড়ে যায় একটা লরির ইচ্ছাকৃত ধাক্কায়। দিনের দিন কর্মচারী, ড্রাইভার সবার বডি পাওয়া যায়, কিন্তু বড় রাজাবাবুর বডি 7 দিন পর উদ্ধার হয়। তখনকার দিনের পোস্টমর্টেম রিপোর্ট তো, তাও কোনো রকম ভাবে করা হয়েছে আর কি পুলিশের তরফ থেকে। স্যার, এর মধ্যে কিন্তু কারচুপিও থাকতে পারে, কারণ আমার বিশ্বাস এস্টেট থেকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্যার, আপনি কাইন্ডলি একবার যদি রিপোর্টটা থরলি গো থ্রু করেন, আই মিন যদি কোনো হিডেন ফ্যাক্ট পাই আমরা। আর একটা কথা স্যার, বড় রাজাবাবুর সৎকারের সময় কিন্তু শুধুমাত্র ছোট রানীমাই ছিলেন, আর কেউ সৎকার দেখেনি। আচ্ছা, ওই রিপোর্ট দেখে কি কিছু বলা যেতে পারে মৃতদেহ সম্পর্কে? এক মিনিট,